নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা নোটিশ নিয়ে। নোটিশটার বিষয় হলো অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন অফ ইউর স্কুল। প্রশ্নতে বলা থাকবে যে মনে করো তোমার স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তুমি স্কুলের ক্যাপ্টেন, সেই হিসাবে একটা নোটিশ লেখো। আজকে আমরা সেই নোটিশটার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। তাহলে আজকে আলোচনার বিষয় হলো যে তোমার স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেটা জানিয়ে স্টুডেন্টদের একটা নোটিশ লেখো। দেখো, আমরা আগেই আলোচনা করেছি নোটিশের ফরম্যাট নিয়ে। সেখানে প্রথমেতে কি লিখতে হবে, ওপরে যে তোমার স্কুলের নাম, আমি এখানে এবিসি স্কুল লিখেছি, তোমরা তোমাদের নিজেদের স্কুলের নামটা লিখবে। তার নিচে প্রত্যেকটা লেটার ক্যাপিটালেতে নোটিশ। এই ফরম্যাটটা যেন ঠিক হয়, আবারও বলছি। তাহলে স্কুলের নাম ওপরে, তার নিচে প্রতিটা লেটার ক্যাপিটালে নোটিশ, তার নিচে ব্র্যাকেটের মধ্যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লিখবে, যেটা বিষয়টা কি, অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন। আবার দেখো, অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। তার নিচে ডান দিকে দেখো ডেট, আমি ডেটটা দিইনি, তোমরা যেদিন নোটিশটা লিখবে সেদিনের ডেটটা দেবে। ধরো 12ই আগস্ট, 12ই আগস্টের ডেট এখানে তাহলে বসবে। তার নিচে এবারে বাম দিক থেকে আমরা নোটিশটা লিখে যাব। প্রথমে দেখো কি লিখবো, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে লাইক এভরি ইয়ার, প্রতি বছরের মতো দিস ইয়ার টু, এই বছরও আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল ব্যবস্থা করতে চলেছে দ্য অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার। যে প্রতি বছরের মতো এবছর আমাদের বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফুল স্টপ দিয়েছি। অল দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, সমস্ত ছাত্রছাত্রীদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। এ দেখো জুনিয়র গ্রুপ, ক্লাস 5 to 8। জুনিয়র গ্রুপটা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রদের নিয়ে বা ছাত্রীদের নিয়ে। বিয়েতে সিনিয়র গ্রুপ, ক্লাস 9 to 12। আর বড়দের গ্রুপটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত ছাত্র বা ছাত্রীদের নিয়ে। দেখো, ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস, বালক বালিকা উভয়ের ক্ষেত্রে, মানে বালকদের ক্ষেত্রেও দুটো গ্রুপ হবে, জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ, আর বালিকাদের ক্ষেত্রেও দুটো গ্রুপ হবে, জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ। ফুল স্টপ দিয়েছি। দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ট্রায়াল উইল বি হেল্ড অন, বালক এবং বালিকাদের ট্রায়ালটা, কারণ প্রথমে ট্রায়াল হবে তারপরে তো ফাইনাল হবে, সেটা অনুষ্ঠিত হবে। এখানে মাসটা লিখবে, যে মাসে লিখছো। ধরো যদি এটা আগস্টে লেখো তাহলে লিখবো আগস্ট। আর আমি কি বলেছি, যেদিন নোটিশটা লিখবো সেদিন থেকে অন্তত 10-12 দিন পরের একটা আমরা ডেট দেবো। তাহলে আজকে যদি আমরা 12 তারিখে নোটিশটা লিখি, তাহলে এখানে লিখবো 24th অ্যান্ড 25th রেসপেক্টিভলি, যে ট্রায়ালটা হবে 24 এবং 25 তারিখ যথাক্রমে। মানে 24 তারিখে হবে বয়েজদের ট্রায়াল আর 25 তারিখে হবে গার্লসদের ট্রায়াল। অ্যান্ড দ্য ফাইনাল উইল বি হেল্ড অন, আর ফাইনালটা অনুষ্ঠিত হবে তারও একদিন পরের ডেট দেবো, 26th আগস্ট। এখানে মাসটা যেহেতু দেখো আমরা 24-25-এ ট্রায়াল করছি, 26 তারিখে আমরা ফাইনাল করব, তাহলে 26th, আর এখানে মান্থের নামটা লিখবে আগস্ট। যেই জায়গাগুলো আমি লাল কালি দিয়েছি, এগুলো লাল কালি লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে মাসে তুমি লিখছো নোটিশটা, এখানে সেই মাসটা হবে। যেদিন নোটিশটা লিখছো তার থেকে 10-12 দিন পরের ডেট হবে ট্রায়ালের, আর তার পরের দিন হবে ফাইনালের। তারপরে দেখো, দ্য ইভেন্টস ইনক্লুডেড ফর ইচ গ্রুপ, প্রত্যেক গ্রুপের জন্য যে ইভেন্টগুলো রয়েছে, খেলার বিভাগগুলো রয়েছে ইন দ্য কম্পিটিশন, এই প্রতিযোগিতায়, আর হচ্ছে রেস, দৌড় আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে, ডিসকাস আছে, মার্বেল স্পুন আছে, শ্যাক রেস আছে, টাগ অফ ওয়ার আছে। এরকম তোমরা 5-6টা বিভাগের নাম দেবে। মানে এই তোমাকে দেখাতে হবে যে ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের কয়েকটা বিভাগের নিয়ে খেলাটা হবে। তাই আমি এখানেতে কয়েকটা বিভাগ নাম লিখেছি। রেস, এবার রেসেতে ধরো 100 মিটার থাকে, 200 মিটার থাকে, 800 মিটার থাকে, আমি অত আর লিখিনি, জাস্ট রেস লিখেছি, লং জাম্প লিখেছি, হাই জাম্প লিখেছি, ডিসকাস লিখেছি, মার্বেল স্পুন, শ্যাগ রেস, টাগ অফ ওয়ার, এটসেট্রা ইত্যাদি। তাহলে তোমরা এরকম 5-6টা বিভাগের নাম লিখে দিবে। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, হু আর ইন্টারেস্টেড, যারা ইচ্ছুক, টু পার্টিসিপেট ইন দিস কম্পিটিশান, অংশগ্রহণ করতে এই প্রতিযোগিতায়, আর আক্সড, তাদের বলা হচ্ছে, টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামকে তালিকাভুক্ত করতে, টু দ্য গেম টিচার, আমাদের যিনি খেলার শিক্ষক মহাশয় আছেন অপার স্কুল আমাদের বিদ্যালয়ের,
অন অর বিফোর, সেই তারিখে বা তার আগে। দেখো এই ডেটটা কবে দেবে, যেদিন ট্রায়াল হবে তার একদিন দুদিন আগের ডেট দেবে। দেখো আমি নোটিশটা লিখেছিলাম 12 তারিখে, ট্রায়ালের ডেট দিয়েছিলাম 24 এবং 25। তাহলে এখানে আমরা ডেট দেবো কোনটা, যে তালিকাভুক্ত করতে হবে নামটা 20 তারিখ বা 21 তারিখের ডেট দেবো। সেই জন্য দেখো আমি এখানটা ফাঁকা রেখেছি, এখানে তো এই ডেটটা বসবে যেদিন নাম নথিভুক্ত করার শেষ ডেট হবে। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে টু বি প্রেজেন্ট, উপস্থিত থাকতে, অ্যাট দ্য স্কুল গ্রাউন্ডে অন দ্য অ্যাবাভ মেনশন ডেজ, উপরের উল্লেখিত দিনগুলোতে, যে 3টে দিন আমরা উল্লেখ করেছি, 2 দিন ট্রায়াল এবং 1 দিন ফাইনাল, অ্যাট 8 AM, 8টার সময়। আইদার টু পার্টিসিপেট, হয় অংশগ্রহণ করার জন্য, অর টু এনকারেজ ইউর ফ্রেন্ডস, অথবা তোমার বন্ধুদের উৎসাহিত করার জন্য, যে যারা খেলায় নাম দেবে না তারা তোমাদের বন্ধুদের উৎসাহিত করার জন্য অ্যাটলিস্ট গ্রাউন্ডে উপস্থিত থাকবে। তারপরে দেখো, ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন ফর মোর ডিটেলস, যেমন অন্যান্য নোটিশগুলোর ক্ষেত্রে হয় একই হবে। তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। ইউর অ্যাক্টিভ কোঅপারেশন, তোমাদের সক্রিয় সহযোগিতা, অ্যান্ড এনথুসিয়াস্টিক পার্টিসিপেশন, এবং আগ্রহপূর্ণ অংশগ্রহণ, আর নিডেড, প্রয়োজন, টু মেক দ্য কম্পিটিশন সাকসেসফুল, এই প্রতিযোগিতাকে সফল করার জন্য। এখানেতে তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশনও লিখতে পারো। দিয়ে ডান দিকের নিচে এইগুলো যেন ভুল না হয়, SD বা সিগনেচার লিখে তোমার পুরো নাম মানে টাইটেল সহ লিখবে। তার নিচে তোমার যেটা পদ, স্কুল ক্যাপ্টেন। আবার দেখো প্রশ্নতে যদি লেখা থাকে গেম সেক্রেটারি, তখন কিন্তু এখানে গেম সেক্রেটারি লিখবে। আমি স্কুল ক্যাপ্টেন বলেছিলাম বলে স্কুল ক্যাপ্টেন লিখেছি। তার নিচে তোমার স্কুলের নাম এবং তার নিচে স্কুলের ঠিকানা। বাম দিকেতে অবশ্যই কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, এটা কিন্তু লিখতেই হবে, না হলে তোমার নোটিশটার কোনো গুরুত্ব থাকবে না অন্যান্য স্টুডেন্টদের কাছে। তার নিচে শিলটাকে গোল করে দেবে। দেখো আমি আরেকবারটি বলে দিচ্ছি, ভালো করে কমা ফুল স্টপগুলো দেখে নাও। তাহলে প্রথমেতে আমরা স্কুলের নাম লিখবো, তার নিচে সব ক্যাপিটালে নোটিশ, তার নিচে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হবে প্রতিটা ওয়ার্ডের, বিষয়বস্তু অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশান, তার নিচে ডেট, যেদিন তোমরা নোটিশটা লিখছো, ধরো আজকে 12 তারিখ, 12ই আগস্ট, তাহলে 12/8/2025। এবার বাম দিক থেকে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, লাইক এভরি ইয়ার, দিস ইয়ার টু, our school is going to organize the annual games and sports competition, full stop. All the students are divided into 2 groups, hyphen দিয়ে, একের দাগ বা এর দাগ যেটা খুশি লিখতে পারো, জুনিয়র গ্রুপ আর সিনিয়র গ্রুপ, ক্লাস 9 to 12, ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস, ফুল স্টপ। দ্য বয়েজ এসের পরে অ্যাপোস্ট্রফি দিবে, অ্যান্ড দ্য গার্লস এসের পরে অ্যাপোস্ট্রফি। ট্রায়াল উইল বি হেল্ড অন, দিয়ে দেখো মান্থ, মানে তুমি যে মাসে নোটিশটা লিখছো, আমি যেহেতু আগস্টে লিখছি, এখানটায় কি বসবে, আগস্ট। ডেট দেখো যেহেতু 12 তারিখে আমি নোটিশটা লিখছি, সেখান থেকে আমরা 10-12 দিন পরের ডেট দেবো, 24, 24th and 25th রেসপেক্টিভলি, অ্যান্ড দ্য ফাইনাল উইল বি হেল্ড অন, দিয়ে ফাইনালটা কবে হবে, 24th এবং 25th ট্রায়াল হলে তারপরের দিনে ফাইনাল, 25th, আর এই মান্থের জায়গায় হবে আগস্ট, ফুল স্টপ। ফুল স্টপের পরে দেখো, দ্য ইভেন্টস ইনক্লুডেড ফর ইচ গ্রুপ ইন দ্য কম্পিটিশন আর, হাইফেন দিয়ে এখানে তোমরা কয়েকটা স্পোর্টস ইভেন্টের নাম লিখে দিবে। আমি লিখেছি কয়েকটা, রেস, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস, মার্বেল স্পুন, স্যাক রেস, টাগ অফ ওয়ার, এটসেট্রা, ফুল স্টপ। দ্য স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন আর আস্কড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য গেম টিচার অফ আওয়ার স্কুল অন অর বিফোর। দেখো 24 এবং 25শে আগস্ট যদি ট্রায়াল হয়, তার আগে আমাদেরকে কিন্তু নামটাকে এনলিস্ট করতে হবে। মানে যেহেতু 12 তারিখে লিখছি, আমরা তাহলে লিখবো কি 21 বা 22, 21st বা 22nd আগস্ট, ফুল স্টপ। তারপরে দেখো, অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অ্যাট দ্য স্কুল গ্রাউন্ড অন দ্য অ্যাবাভ মেনশন ডেজ অ্যাট 8 AM, either to participate or to encourage your friends, full stop. You may contact to the undersigned for more details, full stop. Your active participation and enthusiastic cooperation are needed বা solicited লিখতে পারো to make the competition successful, full stop. ডান দিকের নিচে SD বা সিগনেচার লিখে তোমার পুরো নাম, তোমার যেটা পদ প্রশ্নতে দেওয়া থাকবে। আমি স্কুল ক্যাপ্টেন বলেছিলাম বলে স্কুল ক্যাপ্টেন লিখেছি, তার নিচে স্কুলের নাম, তোমরা তোমাদের স্কুলের পুরো নামটা লিখবে, তার নিচে স্কুলের ঠিকানা। বাম দিকে অবশ্যই কাউন্টার সাইন বাই হেডমাস্টার, তার নিচে শিল।
তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন অফ ইউর স্কুল, তার উত্তর নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি আরও বেশ কয়েকটি ইম্পর্টেন্ট নোটিশ, পার্সোনাল লেটার বা কীভাবে প্রসেস রাইটিং লিখতে হয় তার উপর কয়েকটা ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওরও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আমি পরপর আরও যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে এবছর ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।